Hello friends, welcome to নীলয় প্রেশন টিউটোরিয়াল। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটি বালিশের কভার আমরা সেলাই করেছি। আমরা এটা সেলাই এবং কাটিং দুটো একসঙ্গে দেখাচ্ছি একই ভিডিওতে। ভিডিওটি একটু লেন্থ হবে, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার খুব সহজে ইজিলি সেটি কাটিং এবং স্টিচিং করতে পারবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের সমানভাবে সেটি ভাঁজ করে নিয়েছি আমরা, দেখছেন। এখন আমরা মার্ক করছি। আমাদের এই কভারের লেন্থ হচ্ছে 23 ইঞ্চি। আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। উপরেও আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে, নিচেও আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে। ঠিক আছে? আমরা এটা যেটি ছোট পার্ট সেটি কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে দাগ দিয়েছি সেই দাগ বরাবর মার্ক করে নিয়েছি। তো আমরা এখন এই জায়গাতেও হাফ ইঞ্চি করে নিচ্ছি সেলাইয়ের জন্য। এটার উপরে যেই বড় পার্ট যেটা ওটাই বসবে। তো আমাদের পাশটা ছিল 17 ইঞ্চি, আমরা 17 ইঞ্চিতে দাগ দিয়েছি, পাশাপাশি হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রেখেছি। তো আমাদের দাগ দেওয়া হয়েছে 17 পাশ। আমরা এখন ওটার উপরে মার্ক করে নিব। তো আমরা এখানে এখন দাগ টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। তো এটা হচ্ছে আমাদের যে ছোট বালিশের অরিজিনাল কভারের যেই ছোট পার্ট সেটি আমরা এখন দাগ বরাবর কেটে নিচ্ছি, সোজা করে আমরা কেটে নিচ্ছি। একই অবস্থা আমরা কেটে নিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ছোট পার্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি এদিকেও রেখেছি, ওদিকেও রেখেছি। ঠিক আছে? আমাদের টোটাল তৈরি থাকবে কত? 17 ইঞ্চি। আমরা কাপড় নিয়েছি 18 ইঞ্চি। তো এখন আমরা যে কাজটি করছি, আমরা এখন 3.5 ইঞ্চি যে আমাদের বড় যে পার্ট, সে পার্টের এক পাশ থেকে আমরা 3.5 ইঞ্চির মধ্যে দাগ করে নিচ্ছি। যেহেতু এটা যখন আমরা ভাঁজ দিয়ে নেব তখন আমাদের 1.5 ইঞ্চিতে চলে আসবে। হাফ ইঞ্চি ভিতরে কাপড়ের জন্য সেলাইয়ের জন্য থাকবে। এটা হচ্ছে আমাদের বড় পার্টটি। ঠিক আছে? আ এখনই যখন আমরা ছোট অংশটি এটার উপরে বসাবো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। এই দেখতে পাচ্ছেন আমরা ছোট পাটটি এখন নিয়েছি। আমরা যে 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই দাগ বরাবর এই কাপড়টিকে ঠিক রেখেছি। কোনটাকে? যে ছোট পাট কেটেছি সেটাকে। এখন আমরা চতুর্দিকে যে 3.5 ইঞ্চি করে কাপড় নিয়েছি। ঠিক আছে? এটা মাঝখানে রেখে আমরা চতুর্দিকে 3.5 ইঞ্চি কাপড় নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা 3.5 এর মধ্যে এখানেও দাগ দিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাতেও 3.5 এর মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। আমরা এখন সমানভাবে সেটা কেটে নিচ্ছি 3.5 এর মধ্যে। 3.5 ইঞ্চির মধ্যে আমরা কেটে নিয়েছি এটা আমাদের পাশ। এটা যখন আমরা ডাবলে ভাঁজ করে নেব দেখবেন 1.5 ইঞ্চি আমাদের যে বালিশের কভারের পাশে যে বিটটি থাকে সেটি হয়ে যাবে। ঠিক আছে? আমাদের অলরেডি আপনার কাটিং করা শেষ হয়ে গিয়েছে। যে এখন দেখতে পাচ্ছেন আমাদের পার্টটি আমরা কাটিং করে নিয়েছি। এখন আমরা এখানে দাগ দিচ্ছি। দাগ দেওয়ার পরে এই অংশ আমরা চাকান কেটে দিচ্ছি। যাতে আমরা সেলাই করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? যে 3.5 ইঞ্চি বরাবর আমরা দাগ টেনে নিচ্ছি। যেটা আমাদের পাশে বিট হয়ে যাবে সেটা। ঠিক আছে? আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন কাটিং করা হয়ে গিয়েছে। তো আমরা এখন মেশিনে আসলাম যে আমাদের এরকম একটা কাপড় নিতে হবে 5 ইঞ্চি করে, এটাকে আমরা হেম করে দেব। এটা বালিশের মুখের মধ্যে থাকবে, কভারের যে মুখ আছে মুখের মধ্যে আমরা এটা দিব। যখন বালিশটি প্রবেশ করবে এই কাপড়ের ভিতরে থাকবে তখন আর বালিশটি শো হবে না। তো আমরা যেই ছোট পার্টটি নিয়েছিলাম বালিশের মূল কভারের জন্য সেটার মুখের অংশটা আমরা হেম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেটাকে আমরা হেম করে নিলাম। হেম করার পরে এখন দেখুন বড় পার্টের উপর দিয়ে এটা বসিয়ে দিব। যে বড় পার্টটি আমরা নিয়েছি 3.5 ইঞ্চি
চতুর্দিকে আমরা বেশি রেখেছি, ঠিক আছে? সেই 3.5 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন, মাপ দেওয়ার পরে আমরা 3.5 ইঞ্চি বরাবরই কাপড় পাচ্ছি। তো আমরা এখন পিন আপ করে নেব সেটাকে। খুব ইজি যাতে হয় আমাদের সেলাই করতে, ঠিক আছে? পিন আপ করার পরে আমরা যে ১ম এ বালিশের যে মুখটি থাকবে, সে মুখের অংশ থেকে আমরা শুরু করব সেলাই। তো ওই যে পাড়টি আমরা ৫ ইঞ্চি নিয়েছি দেখতে পাচ্ছেন, সেটাকে আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন যে ৩.৫ ইঞ্চি বাড়তি কাপড় ছিল আমাদের, সেটি ভাঁজ দিয়ে আমরা এখন সেলাই করে দিব। আমাদের বড় পার্টটি ছোট পার্টের উপরে বসে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেলাই করে নিচ্ছি আমরা। ঠিক চতুর্দিকে এইভাবেই সমানভাবে রেখেই সেলাই করে নিতে হবে। ঠিক আছে? একদম মুখে, মুখে সেলাইটি করে নিচ্ছি আমরা খুব সুন্দরভাবে। দেখছেন আমরা এখন এটাকে কোনা করে নিচ্ছি। কোনা যদি না করি তাহলে বালিশের কভারটি সুন্দর লাগবে না। এভাবে ধরে আপনারা কোনা করে নিবেন। আপনারা আপনাদের সুবিধা মতো কোনা করে নিবেন। ঠিক আছে? তো আমরা এটাকে কোনা করে মিল করে নিয়েছি। দেখুন খুব সুন্দর কোনা উঠে গিয়েছে। সমানভাবে ধরলে কোনা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা চতুর্দিকে ঠিক কিনারে এরকমভাবে সেলাই করে নেব, যেহেতু আমাদের চতুর্দিকে আমরা ৩.৫ ইঞ্চি করে কাপড় বেশি রেখেছি ঠিক এই বিটটি দেওয়ার জন্য। ৩.৫ ইঞ্চি যদি বেশি না রাখি, না বিটটি সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে না, ওটা ছোট হবে। যেহেতু আমাদের আ বালিশের কভারের জন্য হিউজ পরিমাণের কাপড় ছিল, আমরা ঠিক ওভাবেই কেটে নিচ্ছি। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এভাবে ঠিক কোনা আপনারাও করে নিবেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো ভিডিওটি একটু লেন্থলি হয়েছে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন, খুব সহজে বালিশের কভার কিভাবে সেলাই করতে হয় এবং কাটিং করতে হয় আপনারা ইজিলি বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আরেকটি কোনা তুলে নিব এখন। তো কোনা তোলা হয়ে গিয়েছে আমাদের। আমরা এখন চতুর্দিকটা সেলাই করে নিয়েছি। আমাদের চতুর্দিকে সেলাই করা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন খুব ইজি ভাবে সেলাই করে নিচ্ছি। একেবারে ইজি। যত ইজি তরিকা আছে আমরা আমাদের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করি। আমরা ঠিক এই বালিশের কভারটাও কত সহজে উম একদম অরিজিনাল ভাবে সেলাই করা যায় সেটা আমরা সেলাই করে নিচ্ছি। দেখেছেন আমাদের কোনা তোলা শেষ। আমাদের ৪ টি কোনা উঠেছে। আ অলরেডি সেলাই করা শেষ। খুব সুন্দর একটি বালিশের কভার তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা খুব সুন্দরভাবে তৈরি করেছি দেখুন। আমরা পিনটুকু তুলে নিলেই এটা হচ্ছে আমাদের সেই ভিতরের কাপড়টি। এটি এভাবেই ভিতরেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।